নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে যেই সমস্ত ওষুধগুলো দেখতে পাচ্ছেন, এই ওষুধ সম্পর্কে পরিচিত হব। এই ওষুধগুলো সাধারণত মানুষের শরীরের, বিশেষ করে ত্বকের মধ্যে ছত্রাকঘটিত সংক্রমণের কারণে চুলকানি, দাঁত বা এছাড়া বিভিন্ন রকম সমস্যা যদি দেখা যায়, সেক্ষেত্রে এই ওষুধগুলো দেওয়া হয়। সাধারণত এই ওষুধগুলো বিভিন্ন রকম ছত্রাকঘটিত যে স্কিনের সমস্যা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ডোজ দেওয়া হয়। একটা নির্দিষ্ট সময়কাল ধরে খাওয়ার কথা বলা হয় এবং তাছাড়া খাওয়ার ওষুধের সঙ্গে সঙ্গে সাবান ব্যবহার করতে বলা হয়, লাগানোর জন্য ক্রিম ব্যবহার করতে বলা হয়। তো সেই সমস্ত ব্যাপারে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, এইভাবে আমি আপনাদের যেন ভিডিও দিতে পারি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলা রয়েছে এবং এই ওষুধগুলো কাদের খাওয়া উচিত বা কাদের খাওয়া উচিত নয় সেটাও আলোচনা করা রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই ভিডিওটিতে আমি যে ধরনের ওষুধ ব্যবহার করছি সেটা হচ্ছে মূলত ইট্রাকোনাজল, তার সঙ্গে রয়েছে টারভিনাফাইন ট্যাবলেট রয়েছে, ফ্লুকোনাজল ব্যবহার করছি এবং কিটোকোনাজলের সাবান ব্যবহার করছি। আবার এখানে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে সেটা ভারতে তথা ভারতের বাইরে বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে রয়েছে। যেমন এখানে আইটোমেট 100, এটা কিন্তু ব্র্যান্ড নেম, তার জেনেরিক নাম হচ্ছে ইট্রাকোনাজল। যেরকম এখানে দেখতে পাচ্ছেন টারভিনাফাইন ট্যাবলেট 250 mg, এটা হচ্ছে এইচএইচ ফার্মা কোম্পানির, যার ব্র্যান্ড নেম হচ্ছে TRFY 250। ইট্রাকোনাজলের 200 mgর ক্যাপসুল হয়, আবার 100 মিলিগ্রামেরও ক্যাপসুল হয়। তার সঙ্গে টারভিনাফাইন ট্যাবলেট রয়েছে 250 mgর। এছাড়া ফ্লুকোনাজল যেটা 150 mg রয়েছে এবং ফ্লুকোনাজল 200 mg রয়েছে। দেখুন প্রত্যেকটা নামের শেষে একটা কমন জিনিস রয়েছে, অ্যাজোল রয়েছে। এখানে দেখুন ইট্রাকোনাজল অ্যাজোল রয়েছে, ফ্লুকোনাজল শেষে অ্যাজোল রয়েছে, কিটোকোনাজল শেষে অ্যাজোল রয়েছে। তো এটি এক ধরনের হচ্ছে ছত্রাক বিরোধী গ্রুপের ওষুধ। মানে ছত্রাক বিরোধী বলতে কি, ছত্রাককে প্রতিরোধ করে, ছত্রাককে মেরে ফেলতে সাহায্য করে। তো কীভাবে কাজ করে আমরা একটু পরে আসছি, তার আগে আমরা বলে নিই যে এই ইট্রাকোনাজল যে ওষুধগুলো হয়, ইট্রাকোনাজল দেখুন এই ওষুধটার মধ্যে যদি খেয়াল করা হয় তো এই ওষুধটার ভেতরে দেখুন 10টা ক্যাপসুল দেওয়া রয়েছে। এই 10টা ক্যাপসুল ডাক্তারবাবুরা রোগীর কন্ডিশন, বডি ওয়েট এবং বিভিন্ন রকম কন্ডিশন দেখে দেওয়া হয়। যদি হালকা ধরনের শরীর স্বাস্থ্য হয় তাহলে সেক্ষেত্রে 100 mg দেওয়া হয়। যদি একটু স্বাস্থ্যবান শরীর হয়, মানে যদি একটু হেলদি স্বাস্থ্য হয়, তাহলে সেক্ষেত্রে ইট্রাকোনাজল 200 দেওয়া হয়। আবার এখানে যেমন 10টা দেখতে পাচ্ছেন, তেমনি এখানে ইট্রাকোনাজল এখানে যেমন রয়েছে, এটাও ইট্রাকোনাজল, কিন্তু এটা হচ্ছে ক্যান্ডি ফোর্স 200। ইট্রাকোনাজলই ক্যাপসুল, কিন্তু এখানে দেখুন 60টা রয়েছে। কয়টি ক্যাপসুল রয়েছে? 60টা ক্যাপসুল রয়েছে। প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল খেতে বলা হয়। এই ওষুধটার মেন কাজ সেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, মানে ছত্রাক বিরোধী এই ওষুধ। এই ওষুধটা কাজ, মানে এখানে যত রকমের ওষুধ আছে, ইট্রাকোনাজল, টারভিনাফাইন, ফ্লুকোনাজল, সব ধরনের ওষুধ কিভাবে কাজ করে যদি সহজভাবে বলা যায়, যে এরা যে ছত্রাকগুলো থাকে, ছত্রাকের যে সেল মেমব্রেন থাকে, যে আবরক থাকে, সেই আবরকের মধ্যে এক ধরনের একটা উপাদান থাকে এগোস্টেরল বলে, সেই এগোস্টেরল সংশ্লেষণটাকে নিষ্ক্রিয় করে ফেলে। মানে এগোস্টেরল সংশ্লেষণটা হচ্ছে ফাঙ্গাল, মানে ছত্রাকের একটা মুখ্য উপাদান সেল মেমব্রেনের জন্য। তো সেটা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সেল মেমব্রেন দ্বারা উপাদানগুলো সংশ্লেষিত না হয়ে ফাঙ্গালগুলো মারা যেতে শুরু করে। তো এই প্রত্যেকটা ওষুধের মেন কাজ হচ্ছে এটাই, যে প্রত্যেকটা ওষুধ কী করে, সেই ছত্রাকের যে কোষ আবরক রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে, মানে ধ্বংস করে ফেলে, যার ফলে আমাদের শরীরে স্কিনের যে সমস্যাগুলো রয়েছে, মানে ছত্রাকঘটিত যে সমস্যাগুলো, চুলকানি, দাঁত সমস্যাগুলো সমাধান হয়। কিন্তু এই ওষুধগুলো একটু দীর্ঘমেয়াদী কোর্স, মানে এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেতে বলা হয়। সাধারণত 3 সপ্তাহ 4 সপ্তাহ থেকে শুরু করে 8-9 সপ্তাহ পর্যন্ত খেতে বলা হয়। মানে সাপোজ মনে করুন 1 মাস থেকে 3 মাস অবধি খেতে বলা হয়। এই ওষুধগুলো এটা ভিতর থেকে সারানোর জন্য, মানে ছত্রাকগুলোকে মেরে ফেলবে, এবং তার পাশাপাশি
দেখবেন যে চুলকানি সমস্যা হয়, মানে ইচিং প্রবলেমটা হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে বা লাল লাল র্যাশ টাইপের হয়ে যায়, তো সেটাকে কমানোর জন্য এখানে ওষুধ ব্যবহার করা হয়। দেখুন এখানে রয়েছে ফেক্সো, এই প্রিপারেশন ওষুধটা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, যেটা আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া 180 mg, এইচএস ফেক্সো, এটাও এইচএস ফার্মা কোম্পানির। এছাড়া অ্যালেগ্রা রয়েছে, আরও বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে রয়েছে। তো এই ওষুধটা অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কাজ করবে। অ্যান্টি অ্যালার্জি মানে হচ্ছে অ্যান্টি হিস্টামিন হিসাবে কাজ করবে। হিস্টামিন কথার মানে হচ্ছে যে অ্যালার্জি কন্ডিশনটা হয়, যে চুলকানির সমস্যাটা হয় বা লাল লাল র্যাশ টাইপের হয়, সেটাকে কমাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ইট্রাকোনাজল বা টারভিনাফাইন এটা হচ্ছে ছত্রাকগুলোকে মেরে ফেলবে। আর এই ওষুধটা যেটা ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড প্রিপারেশন, যে ওষুধটা, এটা কি করবে, অ্যালার্জির যে কন্ডিশনটা সেটাকে কমাবে। ফ্লুকোনাজলও কিন্তু সেম। আর এখানে দেখুন ফ্লুকোনাজল 150 mg যে ট্যাবলেটটা রয়েছে, এখানে দুটো ট্যাবলেট রয়েছে, দুটো ট্যাবলেট। এই ওষুধটা সাধারণত বিভিন্ন রকম মানে স্কিনের সমস্যা দেখে কিন্তু ওষুধগুলো দেওয়া হয়। এইটা দেওয়া হয় সাধারণত সপ্তাহে একদিন করে খেতে বলা হয়, এমনও হতে পারে, বা প্রতিদিন একটা করে খেতে বলা হয়, বা কন্টিনিউ 10 দিন একটা একটা করে খাওয়ার কথা বলা হয়। তারপর দিন থেকে সপ্তাহে একটা করে খেতে বলা হয়, বা অনেক সময় দেখা যায় যে 10 দিন কন্টিনিউ খাওয়ার পর সপ্তাহে একটা করে 3 মাস খেতে বলা হয়েছে। এটা হচ্ছে ফ্লুকোনাজল 150 mg। আর এটা রয়েছে ফ্লুকোনাজল 200 mg। ফ্লুকোনাজল 200 mg ইন্ডিয়ান ফার্মাকোপি, এটাও ঠিক একই রকমভাবে বডি ওয়েট এবং স্কিনের সমস্যার উপর ডিপেন্ড করে কিন্তু দেওয়া হয়। প্রতিদিন একটা করে দেওয়া যেতে পারে, বা সপ্তাহে একটি করে দেওয়া যেতে পারে, বিভিন্ন রকম কন্ডিশন অনুযায়ী। এবং মনে রাখবেন এই সমস্ত ওষুধের সঙ্গে অ্যান্টি হেলমিন্থিক ওষুধ, মানে যেমন ধরুন কৃমিনাশক ওষুধগুলো কিন্তু দেওয়া হয়। কৃমিনাশক ওষুধগুলো মানে ওম ডিজিজের কারণে কিন্তু স্কিনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে, যেরকমটা একটা খাওয়ার ওষুধ বললাম। এরপর দেখুন এখানে ইট্রাকোনাজল টারভিনাফাইনের কী রয়েছে, এটা মলম রয়েছে। এটা কি শরীরে যেখানে সমস্যাগুলো রয়েছে সেই ক্ষেত্রে এই জায়গাটা লাগানোর কথা বলা হয়, সকালে একবার বা রাতে একবার। এবং যে জায়গাটিতে এই ক্রিমটা লাগাবে সেই ক্রিমটা যেন অবশ্যই গরম জল ব্যবহার করে সেই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে যেন এই ক্রিমটা লাগায়। আর এই সমস্ত রোগগুলো সাধারণত সেই সমস্ত শরীরের অংশগুলোতে হয় যে শরীরের অংশগুলোতে ঠিকমতো পরিষ্কার করা হয় না, বা ঠিকমতো সাবান দিয়ে পরিষ্কার করা হয় না, বা অনেকটা আর্দ্রভাব বা ঢাকা অংশ, মানে কাপড়ে সবসময় ঢাকা রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং মনে রাখবেন এই সমস্ত রোগগুলো মানে ছত্রাকগুলোতে স্কিনের সমস্যাগুলো, চুলকানি হোক বা দাঁত হোক, এইগুলো কিন্তু একজনের মানুষের শরীর থেকে আরেকজনের কিন্তু হতে পারে। এই জন্য যে সমস্ত ব্যক্তিদের এই সমস্ত রোগগুলো হয়ে থাকে তাদেরকে আলাদাভাবে সাবান, তাদেরকে খাবার ওষুধ, তাদের ব্যবহার করা জামা কাপড়, তাদেরকে গামছা, তাওয়াল সমস্ত কিন্তু সেপারেট মানে আলাদা করে রাখা উচিত। কারণ সেই সমস্ত জায়গার থেকে মানে কারো ব্যবহার করা তাওয়াল বা গামছার থেকে অন্য কেউ যদি ব্যবহার করে সেখান থেকে কিন্তু অন্য সুস্থ ব্যক্তিরও কিন্তু এই ছত্রাকজনিত সংক্রমণটি হতে পারে। এটা ছোটদের থেকে বাচ্চাদের সবার হতে পারে। এই সমস্ত ওষুধগুলো বললাম, এটা 18 বছর বা 15 বছরের হেলদি বাচ্চা, বিশেষ করে 18 বছরের উপরে যদি হয় তারা প্রত্যেককে এই ধরনের ওষুধ খেতে পারবে, বা কম বয়সে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। আর এখানে যে সাবান আমি দেখালাম কিটোকোনাজল সাবান, দেখুন কিটোকোনাজল এই সাবানটা সাধারণত সেই সমস্ত জায়গা যে সমস্ত জায়গা সংক্রমিত হয়েছে সেই সমস্ত জায়গাগুলো লাগানো কথা বলা হয়, ভালো মতো পরিষ্কার করার কথা বলা হয়। এবং তার পাশাপাশি যে জায়গাগুলো সুস্থ, মানে যে জায়গাগুলোতে সংক্রমণ হয়নি সেই জায়গাও কিন্তু ব্যবহার করতে পারে। এই সাবানগুলো দীর্ঘদিনও ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী ওষুধ। এই ওষুধগুলো খাওয়ার নিয়ম যেটা, প্রতিদিন একটা করে খেতে বলা হয়। এই ওষুধটা 24 ঘন্টা এর কার্যকারিতা থাকে। 24 ঘন্টার মধ্যে মনে করুন যদি আপনি কোনো কারণে ওষুধটা খেতে ভুলে যান, তাহলে আপনাকে খুব দ্রুত মানে 1-2 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে, মানে যে ডোজটা আপনার মিস হয়ে যাবে। যদি কোনো কারণে দেখা যায় যে আপনি গতকাল খেতে পারেননি, আপনি সকালে সেটি খাওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছুক্ষণ পরে আপনি পরের ডোজটা খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাহলে আপনি এটাকে স্কিপ করে যাবেন। মনে রাখবেন এই ওষুধটা দিনে একবারে বেশি খাওয়া উচিত নয়, একটা নির্দিষ্ট সময় কিন্তু এই ওষুধটা খাওয়ার কথা বলা হয়। তো এই ইনফেকশনগুলো, এই ছত্রাকজনিত মানে অ্যান্টিফাঙ্গাল যে রোগগুলো, এগুলোকে ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট মানে ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করা উচিত। যেহেতু এটা দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার নিয়ম, মানে প্রায় 3 মাস বা 6 মাস বা 2 মাস বা 1 মাস খেতে বলা হয়,
তার জন্য এটা সঠিকভাবে খাওয়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এছাড়া এই রোগগুলোকে মানে সারানোর জন্য অনেক সময় ডাক্তারবাবুরা কী করেন, ইঞ্জেকশনও ব্যবহার করার কথা বলেন। বিভিন্ন ধরনের ইঞ্জেকশন কিন্তু হয়ে থাকে। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে এই সমস্ত স্কিনের সমস্যার কারণে যে ওষুধগুলো দেওয়া হয়। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে লাইক করবেন।